যারা কোর্ট কাছারিতে ঘোরাফেরা করেছেন আপনারা অনেকেই এ বিষয়ে জানেন। বাংলাদেশের জিন্দা শাহজালাল যাকে বলা হয় আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বেশ কিছুদিন আগে তিনি মুক্ত হয়েছেন। গতকালকে নিউজে দেখলাম যমুনা টেলিভিশন, RTV টেলিভিশন, এশিয়ান টেলিভিশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ করেছে গতকাল নারায়ণগঞ্জে আল্লামা মামুনুল হক সাহেবের কোর্টে হাজিরা দিয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে যাইতে পারেনি। তাকে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে। হে মুসলমান, একটু চিন্তা করেন, কেসের কারণে কোর্ট কাছে দৌড়াতে দৌড়াতে বেচারাটা অসুস্থ হয়ে পড়েছে। তাকে আবার কিছু নামদারি আলেমদের কারণে আবার তাকে জেলে নিয়ে যাওয়ার পায়তারা করা হয়েছে। একটু সচেতন থাকুন। আমার সামনে আপনার সামনে ভালো ভালো কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আবার বড় বড় উলামায়ে কেরামদেরকে তাদের বিরুদ্ধে সরকারের কাছে তাদের কি করে আহ্বান করে, সরকারকে জান্নাতি বলে যারা ঘোষণা দিয়ে দেয় তারা আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলে। বহু মানুষের মাহফিল বন্ধ হয়ে যায়, কিন্তু তথাকথিত কিছু কিছু আলেমের মাহফিল বন্ধ হয় না, কিছু কিছু বক্তার মাহফিল বন্ধ হয় না। কারণটা কি জানেন? উনি জীবনে কখনো সরকারের বিরুদ্ধে বলে না, কখনো ইসলামী হুকুমতের কথা বলে না। উনি সারা জীবন কবরের ওয়াজ, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ করে। দুনিয়াতে যা হয়ে যায় উনি এদিকে তাকায় না। কবরের নিচে ওয়াজ করে আর কতদিন খাবেন? উলামায়ে কেরামদের কাছে জানুন। উলামায়ে কেরামদের কেসকে মানুষ দূরে সরায় দিচ্ছে, আর আপনি কবরের ওয়াজ নিয়ে ব্যস্ত আছেন। কেমন মুসলমান আপনি? কেমন বক্তা? এজন্যই বলা হয় আলেম তিন প্রকার।